2007 সালে কে ছিল সুপারস্টার। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে একটা বিশাল মার্কেট তৈরি করেছে মান্না। এবং 2007 সালে তখনও মান্নার ছবি, যে সমস্ত ছবিগুলো রিলিজ হয়েছে, ওইটা রেন্টাল ছিল। সাকিব তো ধাম করে জাম করে গেল। এবং মান্না মারা যাওয়ার পরে সাকিব এক ছত্র, ওয়ান আফটার ওয়ান, সুপার ডুপার হিট, এবুজুল আলম খোকন, তারপরে ওই যে মারা গেছে আমাদের মানিক, তারপরে এই আমাদের মালেক আফসারি, তারপরে আরও অসংখ্য ডাইরেক্টর আছে, সাদাত হোসেন লিটন, এরা একের পর এক ছবি সুপারহিট। এই ছয়ের পরে ছয়ে কিন্তু একটা বিরাট প্যাকেজ হয়ে গেছে সাকিব খানের জীবনে। পরপর 5খানা ছবি সুপারহিট, এক ঘরে এক ডাইরেক্টরে। তখন সাকিব অটোমেটিকলি একটা রাশের ভিতরে পড়ে গেছে। তখন সব ডাইরেক্টররা সাকিব খান অপু, সাকিব খান অপু, যারা একসময় মান্না মারা যাওয়ার পরে সাকিব তো তখন ওর শিডিউল দেওয়ার আর কোনো উপায় ছিল না, এরকম হয়ে গেছে। 2007 সালে মান্নার ছবির রেন্টাল অনেক বেশি ছিল। সাকিবের তখনও ওই ধরনের একটা পজিশন তৈরি হয়নি। সাকিব এইটা দাবি করতে পারে 2006 সালে যখন একের পর এক ছবি সুপারহিট গেল, তখন সাকিব অনেকের ভিতর একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কে সুপারস্টার? সুপারস্টার আগেই কিন্তু মান্না। তারপরে একটা সময় 2006 সালে সাকিবের সব ছবিগুলো যখন একের পর এক ছবি ব্যবসা শুরু হইলো, এই তখন 2007 থেকে সাকিবের অভিযান শুরু হইলো, যেটা গিয়া 2008-এ গিয়া সাংঘাতিকভাবে একটা হ্যাবক করে ফেললো। এর ভিতরে মান্না মারা গেল, সব কিছু এলোমেলো হয়ে গেল। সাকিব একা টানতে পারে না, মানে এত প্রেশার, এত ছবি, কারণ আর কোনো স্টার নাই, সব স্টার ঘরে চলে গেল। সাকিব ধাই ধাই করে সুপার স্টেশনে বিগ স্টার হয়ে গেল। এবং একটা পর্যায়ে এখন তো আপনারা জানেন বাংলা চলচ্চিত্রে অপরিহার্য হয়ে গেছে সাকিব খান। একটা জিনিস হচ্ছে যে পারিশ্রমিকের ব্যাপারটা এরকম হয়ে যায়, তখন সাকিব নিচ্ছে হইলো 7-5, মান্না তখন নেয় হলো 6-7, যখন যারা যেভাবে দিয়েছে তাকে। কিন্তু যখন মান্না 8-এ মারা গেল, এই তখন রেঞ্জ অন্যরকম হয়ে গেল। সাকিব তখন ছবি কমানোর জন্য রেমুনারেশন হাই করে দিল। তারপরে সিলেক্টিভ হইলো, একটা পর্যায়ে বেছে বেছে যারা স্ক্রিপ্ট নিয়ে যেত সাকিব তাদের ছবি করা শুরু করলো। তখন সাকিব ছাড়া কোনো উপায় নাই। একটা পর্যায়ে যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিরিয়াল সুপার ডুপার হিট ছবি 2012-তে এসে আস্তে আস্তে সিনেমা হল বন্ধ হওয়া শুরু করলো, বিভিন্ন কারণে কন্টেন্ট পায় না। সাকিব আস্তে আস্তে ছবি করা কমায় দিল, তার বাজেট রেমুনারেশন হাই হয়ে গেল। একটা পর্যায়ে সাকিব একটা এমন রেকর্ড করে ফেললো যেটা তখন ওয়েস্ট বেঙ্গলের জিৎ, দেব। কিন্তু আজকের সাকিব চিন্তা করলে বম্বের যে কোনো আর্টিস্ট যে রেমুনারেশন নেয়, সাকিব সেই ধরনের রেমুনারেশন নিচ্ছে। এটা তার যোগ্যতা, এটা তার পরিশ্রম, এটা তার একাগ্র চিত্তে কাজ করার ফসল।